যদি কখনো তোমাদের আম্মা অথবা আব্বা ময়লা জানলা দিয়ে ছুঁড়ে মারে, নিষেধ করতে পারবে না? কি বলবা? গুড। ময়লা আবর্জনা জানলা দিয়ে ফেলবে না। এটা ফেললে কি হবে? পরিবেশ দূষিত হবে, নালা ভরাট হয়ে যাবে। গুড। এবং এটা ভরাট হলে কি হয়? জীববৈচিত্র্যের হুমকির সম্মুখীন হয়। গুড। তারপর আরেকটা জিনিস কি হয়? এই যে পানি ওঠে না, বৃষ্টির পানি জমে যায়। আর আমরা সবাই নখ কাটি, দেখি নখ বড় বড় কার আছে? নখ বড় রাখলে কি হয়? ময়লা জমে এবং এই নখের ভিতরে আমাদের পেটে যে কৃমি হয় জানো, সাপ সাপ, এই নখ যখন তুমি দাঁতে এইভাবে কামড়াবা, ময়লাটা পেটের ভিতর যাবে এবং পেটে সাপ হয়ে যাবে। আর এটা হচ্ছে সবসময় ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করবা, আর ঘুম থেকে উঠে ব্রাশ করবা, ঠিক আছে? আর সবসময় সকালের নাস্তা খেয়ে আসবো, ঠিক আছে? সকালের নাস্তা যদি না খাও তাহলে তোমার ব্রেইন, যেখানে তোমার যে পড়াশোনা জমা থাকবে, পড়াশোনা মুখস্থ করতে পারবে, সেই ব্রেইনটা তোমার ডেভেলপ হবে না ঠিক মতো, তোমার পড়া মনে থাকবে না। তার জন্য একটা ডিম দাও, এক গ্লাস দুধ দাও, আর একটা কলা দাও, ব্যাস। দেখবা যে ওটাই হচ্ছে তোমার জন্য ব্যালেন্স ডায়েট। তো তোমাদেরকে অনেক কিছু বললাম, তোমরা সব সময় কি করবে? কোন একটা বন্ধু বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়বে। দেখছো না কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করছে। কখনো হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখবেন।